রীতিমতো জমে উঠল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লর্ডসের ময়দানে আসলে মূল লড়াইটা যে পেসের বিপক্ষে ব্যাটারদেরই হচ্ছে সেটা ধারণা করাই যাচ্ছিল। অবশেষে হলো তাই। প্রথম দিনেই যে পড়ল 14 উইকেট, আর যার 12টাই পেসারদের পকেটে। প্রথম দিনের যে ম্যাচের রোমাঞ্চ ছিল পরতে পরতে উইকেটে সেট হয়ে যাওয়া স্টিভেন স্মিথকে যখন আউটই করতে পারছিল না প্রোটিয়া পেসাররা, তখন এইডেন মার্ক্রাম বল হাতে এসেই রীতিমতো চমকে দিয়ে 66 রানেই স্মিথকে করেন মাঠছাড়া, যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তাই তো মার্ক্রাম দিন শেষে বলতে বাধ্যই হন, আমি এখনো বুঝে উঠতে পারছি না কিভাবে এটা করলাম। তবে সেঞ্চুরি ছুঁতে না পারলেও 66 রানের ইনিংসেই অনন্য এক রেকর্ড ঠিকই করে ছেড়েছেন স্মিথ। আর উল্টো দিকে নেশাদ্রব্য নিয়ে নিষেধাজ্ঞা থেকে ফেরা দক্ষিণ আফ্রিকার জাতীয় হিরো কাগিসো রাবাদার জন্য প্রচণ্ড চাপ ছিল দারুণ কিছু করবার। আর অবশেষে যে দিনটাকেই নিজের নতুন জীবনের উত্থানের গল্প বানালেন রাবাদা। মাঠটা যখন লর্ডস, তখন কাগিসো রাবাদা এখানে ছুরি ঘোরাবেন তা অনুমেয় ছিল। আর উসমান খাজাকে 0 রানে আউট করেই তার ফাইনাল ম্যাচের উদযাপন শুরু। ম্যাচের আগে প্রোটিয়া অধিনায়ক বলেছিলেন ওজি টপ 3 ব্যাটারকে দ্রুত ফেরানো তাদের জন্য সহজ হচ্ছে। ম্যাচে হলো তাই। খাজা, লাবুশেনে ও ক্যামেরন গ্রিনদের টপ অর্ডার শেষ 46 রানেই। ট্রেভিস হেডও রানের গতি বাড়াতে পারেননি। তবে লর্ডসের যে প্রিয় এক ছাত্র স্টিভেন স্মিথ তখনও উইকেট আঁকড়ে। এবার তিনি সঙ্গী হিসেবে পেলেন চতুর্থ টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারকে। প্রচণ্ড চাপের ম্যাচে এই দুজনার জুটি গড়ালো 79 রানে, কিন্তু 50 পেরোনো এই দুজনের কাউকেই সেঞ্চুরি ছুঁতে দেয়নি প্রোটিয়া বোলাররা। সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না কাগিসো রাবাদার। কেশব মহারাজের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রেমীদের মনে দুর্দান্তভাবে হিরোর জায়গা করে নেওয়া রাবাদা কোকেন পরীক্ষায় পজিটিভ হয়ে হন নিষিদ্ধ। তাই যেই ম্যাচে কাগিসো রাবাদার কাঁধে চাপ ছিল মস্ত বড়। অবশেষে যেই পরীক্ষায় উত্তীর্ণ এই পেসার, যিনি প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করেই ছাড়েন মাঠ। এই মাঠে এটা তার দ্বিতীয় ফাইভার। আর মার্কো জেনসন তোলেন 3 উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় 212 রানেই। উল্টো দিকে সেঞ্চুরি ছুঁতে না পারলেও 66 রানের স্টিভেন স্মিথ লর্ডসে একটা অনন্য রেকর্ড করেই দিন শেষ করলেন। এই মাঠে 10 ইনিংসে তার রান গিয়ে দাঁড়ালো 591 রানে। আর যার মধ্য দিয়ে লর্ডসের নান্দনিক মাঠে যে কোনো বিদেশিদের মধ্যে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটাও করে নিলেন এই ওজি। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান ও ওয়ারেন বার্সলিদেরও ফেললেন পেছনে। বল হাতে পাসমার্ক পাওয়া দক্ষিণ আফ্রিকার অতঃপর শুরু ব্যাট হাতে অগ্নি পরীক্ষা। দলটার ব্যাটিং ইউনিট কি ওজি বোলারদের সামনে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন ছিলই। ম্যাচে সেই আশঙ্কারই যে বাস্তবায়ন। এইডেন মার্ক্রাম, যিনি অপ্রত্যাশিতভাবে স্টিভেন স্মিথের উইকেট নিয়ে ওজি শিবিরে আক্ষেপ বাড়িয়েছেন, এবার মিচেল স্টার্ক তাকে 0 রানে বোল্ড করেই যেন নিলেন স্মিথের প্রতিশোধটা। এরপর মাত্র 30 রানের মধ্যেই রায়ান রিকেলটন, ওয়েন মুল্ডার ও ট্রিস্টান স্টাফসকে প্যাভিলিয়নে পাঠায় স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সদের ত্রয়ী বোলিং শক্তি। দক্ষিণ আফ্রিকার এখন ব্যাটে সবচেয়ে বড় আশার নাম টেম্বা ভাবোমা। 37 বলে 3 রানে অপরাজিত এই কাপ্তান দ্বিতীয় দিনে বাকিদের নিয়ে কতটা ইনিংস এগিয়ে নিতে পারেন তার উপরই ম্যাচের ভাগ্য ঝুলে আছে অনেকটাই।